সাকিব অটোমেটিক চয়েস বাংলাদেশ টিমে এখনো। আর সাকিবের মাপের খেলোয়াড় আমাদের দেশে যে আসছে এত বছর এককভাবে 1 নম্বর পজিশনটা হোল্ড করা, এটা বিশাল ব্যাপার। তা আমি তো বলি, অনেক কথা টকশোতে আমি বলি যে সাকিব হলো বাংলাদেশে একটা, মনে হয় আমার কাছে যেন অন্য গ্রহ থেকে আসছে। যেমন ব্যাটিং, তেমন বোলিং, তেমন ক্যাপ্টেন্সি, তেমন ফিল্ডিং, তেমন মেধা, গেম রিডিং। বাট আনফর্চুনেটলি ও রাজনীতিতে গেছে, সে একটা রাজনৈতিক শিকার। আমি ওপেনলি বলবো এটা, রাজনীতির শিকার হয়ে গেছে, এবং সে শিকার অনেকেই হয়েছে, তার মধ্যে সেও। কিন্তু যে কারণে তাকে শিকার হতে হয়েছে এটা আমার কাছে মানে অবাক। সে তখন কানাডায় খেলে, কানাডাতে সে টুর্নামেন্ট খেলতেছে, আর তাকে কেস দিয়ে দিলাম মামলা। কোথায়? যে মোহাম্মদপুরে খুন করছে। সাকিব খুন করতে পারে? এটা কারো বিশ্বাসযোগ্য? হ্যাঁ, অনেকে বলবে, বা রাজনীতিবিদরা বলবে, বা উকিলরা বলবে, লয়াররা বলবে ইটস এ সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা এরকম কিছু। উনি থাকলে কি, উনি তো ইশারায় কিছু করছে। দেখেন, একটা ক্রিকেট প্লেয়ার খুন করতে যায় না, সে একটা জায়গায় খুন করে। বোলার হলে সে ব্যাটসম্যানের স্টাম্পে খুন করে, ব্যাটসম্যানকে আউট করাটা এলো খুন করা। ওটা খুব সুন্দর খুন, ওখানে মানুষ খুন না, দেশ জয়ের জন্য। তো কাজেই আমি কিন্তু খুব নিকটবর্তীতে সাকিবের কোনো ভবিষ্যৎ দেখছি না বাংলাদেশে খেলার, যেটুকু আমি দেখতেছি রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থাটা। কারণ ক্রিকেট বোর্ডের কিছু করার নেই এখন। ক্রিকেট বোর্ড কিছু, এটা চলে গেছে আইন মন্ত্রণালয়, এটা গেছে সরকার, তারা কি সিদ্ধান্ত নেয়, সাকিব কি চায় সে চাবা, সে তো চেয়েছিল। তো সেই জায়গাটা থেকে তাকে বের হওয়া তো খুব ডিফিকাল্ট। সামনে হয়তো যদি অবস্থার উন্নতি হয়ে যায়, সাকিব যদি ফ্রি হয়ে যায়, তাকে করে দেওয়া লড়াই, তখন হয়তো সে খেলতে, আমি চাই সেটা হোক।